সামান্য বৃষ্টিতেই নিত্যদিনের সঙ্গী পায়ের গোড়ালি থেকে হাঁটু পানি। না, আমি কোনো অপরিচিত জায়গার কথা বলছি না। আমি বলছি প্রায় 200 বছরের প্রাচীন বন্দর মাটিভাঙ্গা বন্দরের কথা। সাংবাদিক থাকলে মাটিভাঙ্গা বন্দরের এই সরু গলির পরিচিতি আশেপাশের উপজেলাগুলো ছাড়িয়ে পাশের কয়েকটি জেলা শহরের মানুষের কাছে। হ্যাঁ, এখন এই জায়গা কি ওইটা দেয়া, কিন্তু কথাটা হয়েছে পলিথিন নিয়ন্ত্রণ না করতে পারলে, হ্যাঁ, তা ওর ভিতর ঢুকছে তো, না ঢুকলে আসলো কখন দিয়ে? হ্যাঁ, এই জায়গা ক্লিয়ার, এইখান থেকে টান দিয়ে যায় ওখানে বাইতে পড়ে। তো এই জায়গার পলিথিন না ঠিয়াতে এলে কীভাবে হবে? আগের দিন আমি আসলাম, এখানে নিজে এসে পলিথিন বের করলাম ইসের পাখিজাকাপুরের, আর হচ্ছে তোমার ওই যে শরীফ ছাতার, পরে যায় দেখি ওই বাইরের দোকানটার সামনে শরীফ ছাতার আরও 5টা-6টা ফেরানো ব্যস্ত। তাহলে ওইটি তা এখন যদি তোমরা যদি সচেতন না হও তাহলে কীভাবে হবে না? আজাইও অশান্তি সব আমার ঘরের সামনে। বলছি মাটিভাঙ্গা বন্দরের কথা। বলেশ্বর নদীর দক্ষিণ পাড়ে গড়ে উঠেছে মাটিভাঙ্গা বন্দর। ব্রিটিশ আমলে এখানে লবণের কারখানা এবং তেলের ছোট ডিপো থাকার কারণে এই বন্দরের পরিচিতি বৃদ্ধি পেয়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের মাঝে। ওই বলতে সবাই কি করতেছে। তবে এত পুরনো বাজার হওয়া সত্ত্বেও বাজারের উন্নয়ন তো দূরের কথা, বরং অবনতি বেশি লক্ষ্য করা যায়। এ বন্দর তার জৌলস সারিয়েছে অনেক আগেই। নিবু নিবু করে বাজারের যে অংশ দাঁড়িয়ে আছে তাও অবকাঠামোগত উন্নয়নের অভাবে দিনে দিনে বন্দরের জৌলস হারাচ্ছে। এক সময় যে হাটে লোকের অকারণ্য থাকতো, এখন সেখানে লোক পাওয়াই দুষ্কর। পলিথিন তার ভিতরে অন্তত 20টা পলিথিন বা 10টা পলিথিন হবে কাঁদানো। এক সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে এ বাজারে ব্যবসায়ীরা আসতো, কিন্তু এখন আর আসে না। বন্দরের প্রধান গলির শুরুতে ব্রিটিশ আমলের তৈরি ডাকবাংলো থেকে শুরু করে বাজারের শেষ প্রান্তে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যা স্থানীয়রা মাটিভাঙ্গা হাসপাতাল নামে চেনেন। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাজ না হওয়ার কারণে রাস্তার প্রায় সব স্থানে খানাখন্দে ভরা। হসপিটালে যাওয়ার একমাত্র রাস্তাটি সমস্ত বর্ষা মৌসুমে স্থায়ীভাবে প্রায় হাঁটু পানির নিচে থাকে। এ কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অন্যদিকে বাজারের প্রধান অংশে মাত্র কয়েকদিন আগে সামান্য 3 লক্ষ টাকার কাজ হওয়াতে হাঁটার উপযোগী হলেও একটি মাত্র ড্রেনের অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়। এই অবস্থায় বাজারে বসবাসরত কয়েকশত পরিবার এবং ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা আগন্তুক সকলেই ভোগান্তিতে পড়েন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মাটিভাঙ্গাবাসীর একটি দাবি, মাটিভাঙ্গা বাজারের প্রবেশদ্বার ডাকবাংলো থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সড়কটি পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কটির স্থায়ীভাবে পাকা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নজর দেবেন। আমাদের ফেসবুক পেজটি পিরোজপুর এবং আশেপাশের জেলার বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সমস্যা তুলে ধরছে আপনাদের মাঝে। এখন পর্যন্ত যারা আমাদের পেজটি ফলো করেননি, অবশ্যই আপনারা ফলো বাটন প্রেস করে আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো মৃত্তিকা জীবন ও প্রকৃতি নামে ইউটিউব চ্যানেলেও পাওয়া যাচ্ছে।
সহজ ব্যাপার আছে, একটা ময়লা করে হচ্ছে তোমার যারা এমনি এই যে পোলাপার ওই যে চিপসের খোসা ফেলাইছে এগুলো আপনি কাস্টমারের তা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু যেটা আপনার দোকানদারদের পলিথিন এটা তো নিয়ন্ত্রণ করতে হবে। আমি এনে কলাম কলামগুলো জালি বানানো বেল্লালের এনে, তাই বেল্লালের এনে জালি থাকলে কি হবে? তাহলে এই জায়গাটা এই জালিখান দিয়ে দিলি তো কেউ না কেউ তো আনতেই হবে, সেটা আনতে কেটা? এই পলিথিন ফেলাক না কেন? এনে কলাম যে ঢালাই দেবে, লাগে ওই দেশটা খুঁজে ঢালাই দেবে। এক এক ধরনের কাজ কাম করে তাহলে কি হবে? ছেলে তো ওকে কাছে বার্তা না, তাহলে ঝামেলা হয়। সেই জালি খান দিলে তো ধরে এমনি ইয়াটা সহন যায়। সেইখানে তো এনে দেওয়া আছে, সে জালিখান করে যেন বলে বেল্লালের দেয়। এটাই না, এইখানে যায় ওইখানে যায় বাদে। আর সবচেয়ে বড় বড় ইটের খোয়া আসে খন দিয়ে, এটাই তো বুঝি না। বর্তমানে